টেকনো স্পার্ক 20 প্রো মোবাইলে আমরা কি ফিচার্স পাচ্ছি, কি স্পেসিফিকেশন থাকছে এই ফোনটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো? ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস পাঞ্চোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 500 নিটস। মানে এই ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে মোটামুটি আমরা এই ফোনে অ্যাভারেজ লেভেলের ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। বিশাল হাইফাই ডিসপ্লে পাচ্ছি একদমই বলবো না, কিন্তু হ্যাঁ ভিডিও ভিং এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো হবে এবং স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি IP53 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। মোবাইলটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। এই ফোনে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম হাই ওএস ইউজার ইন্টারফেসের সাথে। এই মোবাইলে থাকছে 5000 mAh এর জাম্বো ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB টাইপ সি। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই ফোনে আমরা স্টিরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছি। মানে সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো হবে এই মোবাইলে এবং এই ফোনের বক্সে আমরা 33 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা নর্মাল এআই লেন্স পাচ্ছি এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনে ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলে কিন্তু আমরা ক্যামেরাটা বেশ ভালো পাচ্ছি। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বেশ ভালো হবে এই মোবাইলের মাধ্যমে। বিশেষ করে এই মোবাইলের সেলফি ক্যামেরাটা কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। এই মোবাইলের রিয়ার ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর। এটা একটা 6nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা মালি G57 MC2 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি এই ফোনে আমরা বেশ ভালো গেম খেলতে পারবো, মাল্টিটাস্কিং করতে পারবো। অল ওভার এই মোবাইলের পারফরমেন্স আমরা যথেষ্টই ভালো পাবো। কিন্তু এই চিপসেটটা যেহেতু 4G সাপোর্ট করে তাই এই মোবাইলে আমরা 4G সাপোর্ট পাচ্ছি, 5G সাপোর্ট পাচ্ছি না। এই মোবাইলটা আপাতত গ্লোবালি লঞ্চ করেছে দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে। এতে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডেডিকেটেড সিম কার্ড স্লট। ইন্ডিয়া বা বাংলাদেশে যখন অফিসিয়ালি ফোনটা লঞ্চ করবে তখন দামটা হয়তো কম হতে পারে। তো যদি ফোনটা কম দামে ইন্ডিয়া বা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে তাহলে হয়তো ফোনটা ভ্যালু ফর মানি ফোন হতে পারে। দেখা যাক কত দামে লঞ্চ করছে, তার উপরেই ডিপেন্ড করবে যে ফোনটা ভ্যালু ফর মানি ফোন হচ্ছে কি হচ্ছে না। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।